স্বাধীনতা দিবসে সারা দেশে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা, কুচকাওয়াজ সহ নানা আয়োজন, বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়। সড়কপথে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ছে। টঙ্গী সহ বিভিন্ন পয়েন্টে যত্রতত্র যাত্রী তোলায় জটলা, সামনে যানজট বৃদ্ধির শঙ্কা। মোটামুটি চাপ আছে রাস্তায়, তবে এখনো ঈদের যে চাপটা আছে এখনো পড়ে। হালকা পাতলা তো জ্যাম থাকবে, ঈদের সিজন তো। প্যাসেঞ্জার মোটামুটি আল্লাহর রহমতে এখন কম, আল্লাহর রহমতে দু একদিন পর আর কি বাড়বো। ভারতের চ্যাংড়াবান্ধা এক বাংলাদেশিকে হেনস্থা, ছেলেকে না নিয়ে ফিরে এসেছেন আজাদুর রহমান। আমি উঠছি, ওঠার পরে ওরা ঘিরে ধরে বলে যে না যেতে পারবা না, তুমি নামো। ওদের চিন্তা যে আমি একটা নতুন গাড়ি নিয়ে গেলে ওরা 2000-2500 টাকা ভাড়া পাবে। শুভেচ্ছা, আমন্ত্রণ। বিরতিহীন সংবাদ সারা দেশে, নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। মহান স্বাধীনতা দিবস আজ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে এই দিনটি। রাজধানীর বাইরে বিভাগীয় শহরগুলো ছাড়াও সব জেলায় স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে উচ্ছ্বাস আনন্দে। 53 বছরের স্বাধীন দেশে পাওয়া না পাওয়ার হিসেবে সংশয় থাকলেও বাঙালি আজও স্বপ্ন বুনছে। তারা বলছেন 71-এর স্বাধীনতা আর 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকৃত গণতন্ত্রের দেশ হবে বাংলাদেশ। 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর বাঙালির অনন্য অর্জন স্বাধীনতা। নতুন দেশ বাংলাদেশের সূচনা। চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা দিবসের মূল আয়োজন। সেখানে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি জানানো হয় ফুলেল শ্রদ্ধা। সবার কণ্ঠে পরিবর্তিত রাজনৈতিক পরিবেশে জয় হোক দেশের মানুষের। 71-71-এর জায়গায় থাকবে, 2024-2024-এর জায়গায় থাকবে। মুক্তিকামী জনতার যে চাওয়া ছিল, অধিকার আদায়ের সংগ্রাম ছিল, 24-এও কিন্তু সেই একই ধারাবাহিকতায় অধিকার আদায়ের সংগ্রামে কিন্তু আমাদের ছাত্র জনতা করেছিল এবং তারা সফল হয়েছিল। খুলনার গল্লামারী বদ্ধভূমির স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে শুরু হওয়া নতুন দেশ গড়ার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিভিন্ন সংগঠনের নেতারা। ছিল দিনব্যাপী নানা আয়োজন। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই মহান স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে আমাদেরকে অর্জন করতে হবে এবং আমাকে ধারণ এবং লালন করতে হবে। 55 বছর পরও আমরা নারী হিসেবে আমি কতটুকু আসলে নিরাপত্তায়। নতুন উদ্যমে দেশ গড়ার সংগ্রাম অদম্য। এই অঙ্গীকারে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে রংপুরের ঢল নামে সর্বস্তরের মানুষের। বরিশালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধা জানায় বিভিন্ন স্তরের মানুষ। বলেন 71-এর স্বাধীনতা আর 24-এর গণ অভ্যুত্থানে যে নতুন বাংলাদেশ, সে দেশ হবে গণতন্ত্রের, থাকবে না কোনো বৈষম্য। যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযোদ্ধারা জীবন দান করেছে, সেই উদ্দেশ্য এখনো সফল হয় নাই। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে না পারলেও আমরা অনেক দূরে এগিয়ে গেছি। ভোরের আলো ফুটতেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিভাগীয় কমিশনার, বীর মুক্তিযোদ্ধারা সহ বিভিন্ন সংগঠন। স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজে রমজানের ছুটি থাকায় জেলায় স্বাধীনতা দিবসের আয়োজন কিছুটা সীমিত। ভোরে রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠন শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে কুচকাওয়াজ সহ নানা আনুষ্ঠানিকতা হয়। স্বাধীনতা দিবসে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ময়মনসিংহের সর্বস্তরের মানুষ। শুধু খাতা কলমে স্বাধীন নয়, স্বাধীনতার পূর্ণ স্বাদ নিতে চায় দেশবাসী। এমন প্রত্যয়ে লক্ষ্মীপুর, মেহেরপুর, সুনামগঞ্জ সহ দেশের প্রায় সব জেলায় স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ঈদের ছুটি শুরুর একদিন আগেই মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে।
যানজট না থাকায় স্বস্তিতেই যাত্রীরা বাড়ি যাচ্ছেন। সকাল থেকেই ধীরে ধীরে যাত্রী চাপ বাড়তে থাকে ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ, ঢাকা সিলেট মহাসড়কে। বৃহস্পতিবার অফিস আদালত খোলা থাকলেও যানজট থেকে রেহাই পেতে ছুটি নিয়ে আগেভাগেই অনেকেই বাড়ির পথ ধরেছেন। বাস স্ট্যান্ডে গাড়ির জটলা থাকলেও সড়কে যানজট ছিল না, অনেকটা নির্বিঘ্নেই গন্তব্যে যাচ্ছে মানুষজন। একই পরিস্থিতি ঢাকা চট্টগ্রাম ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে। আগের থেকে দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী গাড়ির সংখ্যা বেড়েছে, তবে ঈদযাত্রা পুরোদমে শুরু হলে যানজট দেখা দেওয়ার শঙ্কা যাত্রী চালকদের। এদিকে গত 24 ঘন্টা যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে 29,233টি যানবাহন। টোল আদায় হয়েছে 2,57,00,000 টাকা। 4,000-এর অধিক পুলিশ সদস্য, 820টি টহল দল এবং 300টির অধিক চেকপোস্টের মাধ্যমে আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা পালন করি। ঈদযাত্রার খবর জানবো। চন্দ্রা থেকে সহকর্মী হোসেন আলী বাবু যুক্ত হয়ে অপেক্ষা করছেন। বাবু, ঘরে ফেরা মানুষের চাপ তো বাড়ছে, চন্দ্রায় মহাসড়কের কি অবস্থা দেখছেন জানাবেন। বৃষ্টি আর মাত্র 6 দিন বাকি রয়েছে ঈদের। ইতিমধ্যে গাজীপুরের মহাসড়কগুলোতে ঈদযাত্রার যে বাড়ি সেটি কিন্তু আসলে শুরু হয়েছে। ইতিমধ্যেই আমরা সকাল থেকেই দেখানোর চেষ্টা করেছি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যে চন্দ্রা মোড়, সেই চন্দ্রা মোড়ে যে উত্তরবঙ্গের যে প্রায় 22টি জেলার মানুষ তারা কিন্তু আসলে তার নারী টানে বাড়ি ফিরছেন। সেই ক্ষেত্রে আসলে যানজট নিরসনের জন্য এই চন্দ্রা মোড়কে ঘিরে প্রায় 300 পুলিশ কিন্তু রয়েছেন কয়েকটি পয়েন্টে, যেখানে আসলে যাত্রীরা দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু আসলে বাস দাঁড়াচ্ছে, যাতে এলোমেলো ভাবে কোনো বাস দাঁড়াতে না পারে সেই জন্য আসলে আইন শৃঙ্খলা বাহিনী সেসব গাড়িগুলো আসলে সরিয়ে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি আসলে হাই পুলিশ এবং জেলা পুলিশ তারা কিন্তু যেসব জায়গায় আসলে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানোর চেষ্টা করছে সেখান থেকে আসলে সরিয়ে দেওয়া হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে যাত্রীদের কিছুটা চাপ রয়েছে। আগামীকাল কিন্তু যাত্রী চাপ বাড়বে। সেটা হচ্ছে যে আগামীকাল গাজীপুরে প্রায় 2,000-এর উপরে কিন্তু শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে 22 লাখ শ্রমিক কিন্তু আসলে এইসব শিল্প কারখানায় কাজ করেন। কালকে কিন্তু আসলে কিছু শিল্প কারখানার ছুটি হবে। সেক্ষেত্রে কিন্তু আগামীকাল যাত্রীর চাপ বাড়বে। সেই চাপ বাড়ার সাথে সাথে আসলে এই যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ে কিন্তু আসলে ভীষণ চাপ সৃষ্টি হবে, গাড়ির দীর্ঘ সারি সৃষ্টি হবে। এমনটাই কিন্তু আসলে মনে করছেন এখানকার যে হাই পুলিশ যারা রয়েছেন তারা বলছেন যে আসলে আমাদের চেষ্টা আমরা করে যাব। সেক্ষেত্রে আসলে কোনো গাড়ি যাতে রাস্তার উপর দাঁড় করে যাত্রী ওঠাতে না পারে, কোনো ভোগান্তি যাতে না হয়, সেই লক্ষ্যেই সবাই কাজ করে যাচ্ছে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা রুটে নতুন আধুনিক কমিউটার ট্রেন সংযোজন করা হয়েছে। দুপুরে চাষারা রেল স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর আগে ট্রেনটি বেলা 11টায় ঢাকা থেকে ছেড়ে 11:50 নারায়ণগঞ্জে পৌঁছায়। পরে যাত্রী নিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। জেলা প্রশাসক জানিয়েছে এই উদ্যোগের ফলে যাত্রী সেবা উন্নত হবে। আর আগে এই রুটে চলাচলকারী ট্রেনে 8টি বগি ছিল, নতুন ট্রেনে বগি 11টি। এর ফলে অধিক সংখ্যক যাত্রী চলাচল করতে পারবে। ভারতের চ্যাংড়াবান্ধায় দফায় দফায় হেনস্থার শিকার হলেন বাংলাদেশি পাসপোর্টধারী এক ব্যক্তি। পরে দার্জিলিংয়ে থাকা ছেলেকে না নিয়েই দেশে ফিরতে হলো আজাদুর রহমানকে। তার অভিযোগ, ভারতীয় কাস্টমস কর্মকর্তাদের দেখানো মুদ্রা বিনিময় কেন্দ্র থেকে ডলার না ভাঙানোয় তিনি হেনস্থার শিকার হয়েছেন। দার্জিলিংয়ে বোর্ডিং স্কুল পড়ুয়া ছেলেকে আনতে মঙ্গলবার সকালে ভারতে প্রবেশ করেন আজাদুর রহমান। চ্যাংড়াবান্ধায় ইমিগ্রেশন শেষ হওয়ার পরই হেনস্থার শিকার হন তিনি। আজাদুরের দাবি, প্রথমে গালি দেওয়ার গুজব রটায় কিছু ভারতীয়, তারপরই হেনস্থা শুরু। বাধা দেওয়া হয় গাড়িতে উঠতে। কয়েক কিলোমিটার হেঁটে পুলিশ বক্সে আশ্রয় নেন, সেখানেও ঘিরে ধরা হয় তাকে। মেথলিগঞ্জ থানা পুলিশ বিকেলে দেশে ফেরত যাওয়ার নির্দেশ দেয়। ফেরার সময়ও লাঞ্ছিতের শিকার হন বলে অভিযোগ করেন তিনি। মনে হলো যে ওরা কোনো একটা ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা পলিটিক্যাল লোকজনও আছে, ওরা কিছু কিছু ছেলেমেলে সব অনেক আস্তে আস্তে জড়ো হয়ে গেল, করে ঘিরে ধরছে। তারা বলতে চাচ্ছে যে আমি গালি দিছি, কিন্তু গালির কোনো প্রমাণ নেই, মানে ইন্ডিয়ার এগেনস্টে। আজাদুর জানান, দালাল ছাড়াই ভারতীয় কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ শেষ করেন তিনি। সেখানকার কাস্টমস কর্মকর্তারা একটি মুদ্রা বিনিময় কেন্দ্র দেখিয়ে দেন, তবে সেখানে ডলার ভাঙাননি তিনি। সে কারণেই হেনস্থা বলে অভিযোগ তার। ওদের এখন সব বসে আছে, ওদের চিন্তা যে আমি একটা নতুন গাড়ি নিয়ে গেলে ওরা 2,000-2,500 টাকা ভাড়া পাবে। ইমিগ্রেশনের সাথে ওই কাস্টমসের সাথে ওদের একটা লিঙ্ক থাকে। ইমিগ্রেশন যদি আমি
মানি এক্সচেঞ্জারের দিয়ে করে ওরা 200 রুপি করে নেয় সার্ভিস চার্জ। তো ওদের সাথে একটা লিঙ্ক থাকে, ওরাও একটা টাকা পায়। রাজধানীর পল্লবীর বাসিন্দা আজাদুর রহমান ছেলেকে না নিয়েই দেশে ফিরেছেন তিনি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ঝিনাইদহের কালীগঞ্জের একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিশু শ্রেণীতে ভর্তিতে অনিয়ম দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে চার্চের ভেতরে আয়োজিত মানববন্ধনে অংশ নেয় শতাধিক মানুষ। তারা অভিযোগ করেন, স্টাফ সহ সচ্ছল ব্যক্তিদের সন্তানরা এবং চার্চ থেকে 5 কিলোমিটার এলাকার বাইরের শিশুরা নিয়ম থাকলেও ভর্তি হতে পারবে না এবং মানাও হচ্ছে না। ভর্তি ফর্ম পূরণে অনিয়ম চলছে বলেই অভিযোগ করেন বক্তারা। এদিকে উদ্ভূত পরিস্থিতি এড়াতে প্রতিষ্ঠানটিতে শিশু ভর্তি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তদন্তের পরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। ঈদ উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে 5 শতাধিক দুস্থ অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়। দেওরা হাজী পিয়ার আলী সরকার প্রাথমিক বিদ্যালয়ের মাঠের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা কমিটির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। তিনি বলেছেন, আগামীতেও জনগণের পাশে থাকবে বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সরকার জাবেদ। এই অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সাথে সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। গৃহবধূ থেকে রাজপথে তিনি চলে এসেছিলেন এদেশের মানুষের জন্য কথা বলার জন্য, এদেশের মানুষের পক্ষে এদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তিনি সেদিন কাজ করেছিলেন। আমরা চেষ্টা করছি আমাদের নেতার নির্দেশে যে আপনাদের পাশে থাকার জন্য, এই জন্য আমাদের এই সামান্য প্রয়াস। এবারে আমরা সিরাজগঞ্জের ইফতার বাজারের খোঁজ খবর জানবো আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেলের কাছ থেকে। অপেক্ষা করছেন তিনি। রুবেল, যেহেতু খুব বেশি রমজান আর বাকি নেই, আমাদের দোকানগুলোতে এই মুহূর্তে ইফতারের বেচাকেনা কেমন দেখছেন? ইফতারের মেনুতে নতুন কোনো আইটেম সংযুক্ত হয়েছে কিনা জানাবেন। বৃষ্টি আসলে সবচেয়ে বড় বিষয় যেটি, সেটি হচ্ছে সিরাজগঞ্জের ঐতিহ্যের যে ঘোল, অর্থাৎ সলপের যে ঘোল, সেই ঘোল কিন্তু সবচেয়ে বিখ্যাত। এই ঘোল কিন্তু ইফতারিতে থাকতে হবে সিরাজগঞ্জের মানুষের ইফতারের সময়। দেখানোর চেষ্টা দেখতে পারবেন যে হরেক রকমের ইফতারি কিন্তু সাজিয়ে রাখা হয়েছে এবং সব ধরনের ইফতারি কিন্তু আসলে খুবই ব্যাপক চাহিদা রয়েছে। কথা বলবো আমাদের এখানকার সবচেয়ে বেশি ইফতারি কোনগুলো চলে আপনার এখানে? স্যার চিংড়ির চপ, আলুর চপ, বেগুনির চপ, ধনেপাতার চপ, আর স্যার মরিচের চপ, আর ঐতিহ্যবাহী ঘোল আছে, ধনেপাতার চপ আছে, জিলেপি আছে, সবচেয়ে বেশি চলে। ধন্যবাদ আপনাকে। আপনি কি কি ইফতারি কিনছেন? জি জি, কি কি ইফতারি কিনছেন? এই যে আলুর চপ কিনলাম, পেঁয়াজি কিনলাম, বেগুনি কিনলাম, তারপর জিলাপি কিনলাম। ধন্যবাদ আপনাকে। দেখতে পারবেন যে আসলে গ্রাহকরাও কিন্তু আসলে এখানকার চপগুলো এবং সেই সাথে ঘোলগুলো এবং এই ঘোলগুলো কিন্তু তারা সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করছেন এবং ঘোল কিন্তু সবচেয়ে বেশি চলে আমাদের এই সিরাজগঞ্জে, কারণ সলপের ঘোল সেটি কিন্তু সারা দেশ জুড়ে একটি সুনাম রয়েছে। এবং একই সাথে কিন্তু আমরা আরও একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে এখানে যে সমস্ত ঘোল পাশাপাশি নতুন নতুন কিছু ইফতার সামগ্রী রয়েছে এখানে। সেই ইফতার সামগ্রীর সাথে কিন্তু রয়েছে জিলাপি, সবচেয়ে খানদানি কিন্তু জিলাপি রয়েছে আমাদের এখানকার। আপনার এখানে সবচেয়ে বেশি কোন কোন জিনিস বেশি চলে? জিলাপি, আর কি? আর এই যে পেঁয়াজি, আর গোল, মাঠা, সবই। প্রতিদিন কি পরিমাণে জিলাপি ভাজেন? বোন তিনেক প্রতিদিন জিলাপি যায়, প্রতিদিন। মাঠা আছে, গোল আছে, পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, ডিমের চপ, বুন্দা, বুট, মিষ্টি, দই, প্রতিদিনই ছেলে। ধন্যবাদ আপনাকে। আসলে এই যে আমাদের সাজানো রাখা হয়েছে হরেক রকমের ইফতারি দেখতে পারবেন এবং সেই ইফতারিগুলো কিন্তু শুধু সিরাজগঞ্জের মানুষই কিন্তু মানে মুখরোচক ইফতারিগুলো তারা কিন্তু খেতে খুবই পছন্দ করে। আর সবচেয়ে বেশি তাদের পছন্দ যেটি হচ্ছে সেটা হচ্ছে সলপের ঘোল এবং সেই ঘোলও কিন্তু তারা কিনতে কখনোই কৃপণতা করে না, কারণ ইফতারে সিরাজগঞ্জের সবচেয়ে বেশি বিখ্যাত এই ঘোলগুলো। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই সিরাজগঞ্জে আসবেন এবং সিরাজগঞ্জের সলপের ঘোল কিন্তু অবশ্যই আপনারা ইফতারে খাওয়ার দাওয়াত রইল। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আপনাকে, বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন রুবেল।